তুই ওর উপরে উঠিস না, বোকা দেবে। আরে বকবে, কি করছো? তো ওঠার জায়গা নাকি? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। সঞ্চিতা পিউ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এন্ড ওয়েলকাম। তো আজকে আমরা গিয়েছিলাম বর্ধমানে। তো আমরা কাজটা মিটিয়ে ফেরার সময় চোখে পড়লো এখানে আছে 108 শিবের মন্দির। তো ওটা হচ্ছে যে নবাবহাট আর মোড়ের মধ্যেই। তো আমরা ওখান থেকে টোটো করে নিয়েছিলাম, আর টোটো করে যাওয়ার সময় এই যে দেখতে পাচ্ছিলাম 108 শিবের মন্দিরগুলো। তো ভাবলাম চলো একটু মন্দিরের দর্শনই করে আসি। আর এই যে দেখো গেটে ঢুকতেই এখানে গেটের মধ্যে লেখা আছে 108 শিব মন্দির। তো আর এই যে এটা হচ্ছে যে বড় করে মেন গেট, আর ঢুকতেই তোমরা ডান পাশে এখানে গাড়ি পার্কিং এর জায়গা পেয়ে যাবে। আর এই যে এখানে দেখো সবাই গাড়ি পার্কিং করেও দিয়েছে। আর এখানে শিবরাত্রির উদযাপন করা হচ্ছিল, এখানে লেখাও আছে শিবরাত্রি উদযাপন, বড় করে মেলা হয় এখানে, খুব বড় করে শিব পুজো করা হয়। আর এই যে দেখো এখানে আমার মাম্মা কি বলছে, কে দেখছে, চলো শিবকে দেখি। কে এগুলো? ও মা, এটা কার? আমার এটা কে? এটা কে? কি ঠাকুর? কোন ঠাকুর বলো তো? এটা কোন ঠাকুর? ও মা, ঢুকতেই যে তোমাদেরকে গাড়ি পার্কিং এর জায়গা দেখালাম, ওইখানেই এটা হরগৌরীর শিব মূর্তির শিব আর দুর্গার মূর্তি রাখা আছে। তো এটাকে দেখেই মাম্মা খুব এক্সাইটেড, ও খুব শিব ভক্ত, মানে খুব শিবকে পুজো করে। আর এই যে দেখো এখানে বাইকও রাখা যায়, লম্বা করে ওখানে বাইক রাখার জায়গা করা আছে। আর এখানে দেখো একটা নটরাজের মূর্তিও রাখা আছে। আর ওই যে ওই পাশে দেখো একটা ত্রিমূর্তি, একটা ভগবানের মূর্তি করা আছে। আর এখানে সবাই গাড়ি মোটামুটি পার্কিং করে রাখে। আর এই যে দেখো এটা মেন গেট, আর উপরে লেখা আছে শ্রী শ্রী 108 শিব মন্দির আর নবাবহাট আর বর্ধমান। তো আর এটা হচ্ছে যে গেট, আমরা গেট দিয়ে ভিতরে প্রথমে ঢুকে গিয়েছিলাম। আর বাঁ পাশেই ছিল একটা টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের বেশি দাম না, 5 টাকা নিয়েছিল এখানে। আর সব কিছু এখানে লেখা আছে। আর পাশে যে ঘরটা আছে এখানে বই, প্রসাদ আর নানা রকমের জিনিস পাওয়া যায়, তোমরা কিনলেও কিনতে পারো। আর পাশেই এখানে জুতো রাখার জায়গা করা আছে, জুতো রাখার জন্য 1 টাকা করে নেয়। আর এখানে সাইকেল রাখারও জায়গা করা আছে। আর এই যে এই পাশটা দেখো, এখানে পা ধুয়ে তোমার ভিতরে ঢুকতে হয়। আর ওই পাশটায় একটা এই যে পাশেই লেখা আছে মন্দির ক্যাফে। তো এখানে বসে তোমার সব ভেজ কিছু পাওয়া যায়, ক্যান্টিন মতন করা আছে, চাইলে তোমরা এখানে এসে খেতেও পারবে। এই যে এখানে খুব কম পয়সার মধ্যে মানে সব কিছু টিফিন, লাঞ্চ বলো, সব কিছু পাওয়া যায়। আর যেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম ওই টিকিটটা এখানে দিয়ে তোমাকে ভিতরে ঢুকতে হবে। তো চলো দেখি ভিতরে কি কি আছে। আর তোমাদেরকে বলে দিই, এখানে মন্দির সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রত্যেক দিনই খোলা, কোনো দিনও বন্ধ হয় না মোটামুটি। তো তোমরা দেখতেই পারলে। আর ঢুকেই তোমার বাঁ দিকে পড়বে এই যে দুটো বড় মন্দির, এই দুটো মন্দিরের সামনেই মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়। এই যে দেখো এখানে শিবলিঙ্গ রাখা আছে দুপাশে দুটো। তো এইভাবেই সব জায়গায় সব একটা করে শিবলিঙ্গ রাখা আছে। আর এই যে লম্বা করে চলে গেছে সব লাইন দিয়ে মন্দির, আবার ওই সাইডটা ঘুরে গিয়ে চলে গেছে সব মন্দির। আর মন্দিরের ভেতরে সব একটা করে শিবলিঙ্গ রাখা আছে।
তো মন্দিরটাকে আরো সুন্দর করা হচ্ছে, এখনো কাজ চলছে। এইভাবে সোজা চলে গিয়ে আবার ঘুরে গেলে এইভাবেই লম্বা করে সব মন্দির করা হয়েছে। আর মন্দিরের ভিতরে সব শিবলিঙ্গ রাখা আছে। আর এই যে দেখো লক্ষ্মীনারায়ণের এখানে মূর্তি রাখা হয়েছে, খুব সুন্দর। এখানে ফুলের বাগানও আছে। আর এইভাবে চারিদিকে মন্দির আর পাশে এরকম করে বাগান করা আছে। আর এই যে দেখো তোমাদেরকে বাগানগুলোর ফুলগুলো দেখায়, কি সুন্দর লাগছিল কিন্তু। আর এই পাশে গেলে এখানে দেখতে পাবে তোমার, আর এই যে ওইভাবে সোজা চলে গেলে এখানে রাখা আছে তোমার একটা পার্বতী, দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি, পার্বতী মন্দির বলে এটাকে। এটা হচ্ছে যে পার্বতী দেবীর মূর্তি রাখা আছে এখানে। আর এটা হচ্ছে যে পার্বতী মন্দির বলে এখানে। এই যে ছোট্ট করে একটা ঠাকুর রাখা আছে। তারপরে আবার পাশে চলে গেলে এখানে আছে অন্নপূর্ণা মন্দির। আর এই যে পাশে দেখো লেখা আছে উপরে অন্নপূর্ণা মন্দির। আর দুপাশে দুটো মন্দির করা আছে। তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম, এখানে লেখা আছে এই মানত নন্দী পার্ক। তো এই যে দেখো এটা হচ্ছে যে নন্দী পার্ক, খুব সুন্দর নন্দী পার্কটা। তো এখানটা একটা শিবের মূর্তি রাখা আছে আর সামনে নন্দী আছে। আর এই যে গাছটা দেখছো, এখানে সবাই নিজের নিজের মানত পূরণ করার জন্য মানে গিটটা যেটা বলে ওটা বেঁধে রাখে। তারপর এখানেও সব মন্দির করা আছে, এখানে বসার জায়গা করা আছে। আর এই যে দেখো আমার মাম্মাকে দেখো, আরে বকবে, কি করছো? তো ওঠার জায়গা নাকি? না এখানে উঠে না, নন্দীর গায়ে উঠলেই বকবে। উঠে না মা, নন্দী গায়ে ওঠে না। কোথায় যাবে? কোথায় যাচ্ছ? তারপরে ওই শিবের মূর্তির পেছন দিয়ে একটা রাস্তা আছে যাবার। তো এই যে দেখো ওই রাস্তার শিবের মূর্তির পেছনেই এখানে এরকম 108টা ঘন্টা রাখা আছে, সবাই এই ঘন্টাগুলো বাজায়। তো আমার মাম্মাও বাজাচ্ছিল। কানে বলো, যাও কানে কানে বলো, দাও। হ্যাঁ বলো, কানে কানে বলো, বিদ্যা দাও বুদ্ধি দাও, বলে দাও, বলে দাও। ঠিক আছে, কিসে দিয়ে দাও, চলে আস। তো নন্দী পার্কের পাশেই এখানে একটা মন্দির মতন করা আছে। তো যজ্ঞের স্থান, এখানে যজ্ঞ টজ্ঞ করা হয়। আর যেহেতু শিবরাত্রি ছিল সেই জন্য এখানে সুন্দর করে সাজানো হচ্ছিল। তো দেখো এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো মোটামুটি মন্দিরটা ঘুরে খুব ভালোই লাগলো। তো শুনেছিলাম বর্ধমানের খুব জাগ্রত মন্দির, খুব বিখ্যাত। তো আর এইটা হচ্ছে যে মানে দান করার জায়গা, কেউ যদি দান করতে চায় টাকা পয়সা সেটাই। তো অলমোস্ট মন্দিরটা খুব সুন্দর। আর তোমরাও যদি চাও 108 শিবের দর্শন করবে তাহলে বর্ধমানে এসে অবশ্যই মন্দিরটি ঘুরে যেও। আজকের জন্য টাটা, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে।